I've missed my motovlogging setup and my bike যখন কক্সে ছিলাম। তো আমি আমার বাইকটা সবসময় মিস করি যে যখন আমি কখনো আমি যদি আমার বাইকটা রেখে কোথাও চলে যাই। তো এটা স্বাভাবিক একটা বাইক লাভার হিসেবে ট্রাভেল অ্যান্ড যেহেতু ট্রাভেল ব্লগার হতে চাচ্ছি তো এই জন্য আমার একটু ট্রাভেল করা উচিত। তো এই জন্য ট্রাভেল করা শুরু করলাম, কিন্তু ট্রাভেল ব্লগ ওইরকমভাবে এখনও করা শুরু করি নাই। তো খুব শীঘ্রই শুরু করে ফেলবো ট্রাভেল ব্লগও, কিন্তু কক্সবাজার দিয়ে স্টার্ট করলাম। তো এগুলা কোনো কথা? এটি কোনো রাস্তা? আপনারাই বলেন। আমার তো মনে ছিল না যে এলাকায় বৃষ্টি হয়েছে একদিন, তো তাইলে আমি এই রোডে কখনোই ঢুকতাম না। তো একদিনের এলাকায় ছিলাম না, 3-4 দিন এলাকায় ছিলাম না। তো এসে এলাকা চিনতেই পারতেছি না যে কী একটা অবস্থা এলাকার। আর বাইক তো আমাদের বৃষ্টির সময় আমাদের বাইক কেমন অবস্থা হয়, যারা আমার পুরাতন অডিয়েন্স তারা তো জানেনি, আর যারা নতুন তারা তো অনেকে জানেনি না। তো এখন জেনে নেন, এমন একটা এলাকায় থাকি, এলাকার বাইরে ব্লগ করতে আসলেও বাইক ময়লা হয়, এলাকা থাকলেও বাইক ময়লা হয়। তো এই অবস্থাতে আছি। একটু বৃষ্টি হইলেই যদি ব্যাঙও মুতে ওইখানেও পানি জমে, এই অবস্থাতে আছি আমরা এখন বাইকার্স, আশুলিয়া বাসী, বাদাইলবাসী, জাম্বরাবাসী। সেট তো একটা জায়গায় ঘুরতে যেতেছি, পায়ের অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে কেমন হয়? ওয়েলকাম আশুলিয়ার নামা বাজার। সে একটা সবাই ঘুরতেছে এখন পর্যন্ত। এই সাইডে কিছু ফ্রেন্ড সার্কেল আছে। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিমস টটল। তো আই হোপ ভালো আছেন সবাই। তো অনেকদিন পর আবার মোটো ব্লগে ব্যাক করলাম। তো ছুটি আছে আর একদিন, তো এর মাঝে মন চাইলে একটু ঘুরে আছি ফ্রেন্ডদেরকে নিয়ে। তো কিছুদিন আগেই ওই 4B টায়ার নেওয়া হয়, আমরা নিতে যেতেছিলাম। আবের দোকানে কাপজাপ তাড়াতাড়ি যা, মাল অর্ডার দিছিল। তো এখন আমরা যাচ্ছি কাশিমপুর নামা বাজার। আই থিঙ্ক ওইখানে এখন অনেক ক্রাউড, কারণ ঈদের ছুটি চলতেছে আর সবাই চলে আসছে। তো আজকের দিনটা ওইখানে, আজকে আবার ফ্রাইডে, যদি হাট না হয়ে থাকে, নর্মালি দিন থাকে, তাহলে একটু কম ভিড় হবে। আর যদি হাট হয় তাহলে দেখবেন ভিড় কারে কয়। তো এমনি সময় আর ওখানে যাওয়া হয় না, এমনি ভিড় আমরা যখনই যাই তখনই ওখানে ভিড় হয় বেশি। তো চলেন যাই, আজকে জানি না কী হবে। এমনি তো ঈদের ছুটি চলতেছে, আরও একদিন সময় আছে হাতে। অনেক অফিসের কালকের দিনটা ফাঁকা, কালকের দিনও ফাঁকা। তো দেখি কি অবস্থা হয় এখন। তো অনেকদিন একটু চালাই না, কক্সবাজার গেছিলাম, 3-4 দিন ছিলাম। তো বাইকটা ছিল হাতের থেকে অনেক দূরে, তো একটু টানি। আই মিস দ্য থটল। তো অনেকদিন টানাটানি করা হয় না, আজকে একটু টানি। রোড ফাঁকা, নো ক্রাউড। না ভাই টানা যাবো না, তেল নাই পাম্পে, তেল নাই, আর টানলে তেল খায় অনেক। একটু ফিল নিলাম, হালকার উপর ঝাপসা, ফিলটা নিয়ে নিলাম। পাম্পে তেল নাই, কিন্তু আমার ট্যাঙ্কি ফুল। তো ফিলের উপর চিল, ইভিনিং রাইড, আর যদি থাকে ট্যাঙ্ক ফুল, আর কি লাগে। ইদানিং নিজের ছাপড়ি মনে হইতেছে, জানি না কেন। কক্সবাজার গেছিলাম, তো যতগুলা বাইক দেখলাম সব জিক্সার। কক্সবাজার রাজত্ব করতেছে জিক্সার, শুধু জিক্সার, যেদিকে তাকে ওইদিকে জিক্সার অ্যাকসেপ্ট, এই শুধু ওই জিক্সারগুলা। কেউ ওইদিকে কি ডিসকাউন্টে দিচ্ছে নাকি সুজুকি কে জানে, শুধু জিক্সার, যেদিকে তাকে ওইদিকে জিক্সার ভাড়া দেওয়া হয়, রাইডের জন্য ভাড়া দেয়।
রাইডের জন্য ভাড়া দেওয়া হয়, আবার বিভিন্ন পর্যটন যারা যায় ওইখানে ঘোরাফেরা করার জন্য তারা ওইখানে সুজুকিটা বেশি ভাড়া নেয়, ভাড়া নিয়ে চালায়। তো ইচ্ছা ছিল বাইক নিয়ে চালানোর, কিন্তু ওইখানে আবার এমনভাবে বাইকগুলো দেওয়া হয়, দেওয়ার শেষে আবার যখন বাইকগুলো দেওয়া হয় এমনভাবে চেক করা হয়, বাইক চলে ছিটাইছে দেখছস কি, এমনভাবে আবার সব কিছু চেক দেওয়া হয়। তো ওই সময় একটু ভয় লাগে যে কি এমনভাবে আর কি বাইকগুলো চেক দেয়, একবারে খুঁটিনাটি যা আছে সব চেক দেয়, যে কোনো প্রকার স্ক্র্যাচ এবং ফালানো হয়েছে কিনা, তেল ঠিক আছে কিনা, এবং কোনো মায়ের তেল খাইছে কিনা গাড়ি, সব চেক দেওয়া হয়। চেক দেওয়ার পরে বাইকটা বুঝে নেয়, আর যদি কোনো প্রকার ক্ষতি থাকে সব জরিমানা সহ নেয়। তো এই হচ্ছে অবস্থা কক্সবাজারের। তো এগুলো দেখার পর কে চাবে বাইক নিতে ওইখানে, নিজের সুন্দর একটা বাইক বাসায় রেখে এখানে এসে যদি আরেকজনের বাইক নিয়ে জরিমানা দেওয়া লাগে, তো ওই ক্ষেত্রে একটা বাইকারের এর থেকে বড় আফসোস আর কিছুই হতে পারে না। তো এই জন্য আর শখ থাকলেও ইচ্ছা থাকলেও নেওয়া হয় না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই নাম্বার এবং লাইসেন্স করে ফেলতেছি, এই জন্যই কাজ শুরু করে দিছি অলরেডি। তো এই বছর না হলেও নেক্সট ইয়ার ইনশাল্লাহ যাব নিজের বাইকেই কক্স, সাজেক, বান্দরবান তিনটা একসাথে ঘুরে আসব, যে কোনো একটা লম্বা ছুটি নিয়ে। তো সবাই দোয়া করবেন যেন ওই ট্যুরটা কমপ্লিট করতে পারি এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারি। আয় তো এই হচ্ছে অবস্থা, এই ছোট ছোট রাস্তার মধ্যে ঢুকে এভাবে চললে তো এই হচ্ছে অবস্থায়। রোডটা অল্প একটু খারাপ, কিন্তু পুরোটা পরেরগুলো সব ভালো, কিন্তু এই সাইডটা একটু জ্যাম জট লেগেই থাকে। এই একটু ভাঙ্গা রাস্তা একটু কি, কিন্তু সামনে পুরাটা এই রাস্তা ভালো। হ্যাঁ, যারা আমার ব্লগ দেখেন মিরপুর থেকে, হ্যাঁ উত্তরা থেকে, তারা কমেন্ট করেন ভাই আমরা যেমন মাইলেজও কম পাই এখানে, ঠিক তেমনই আমাদের বাইকেরও ক্ষতি হয় অনেক। তো এই অবস্থাতেই বাইক চালাচ্ছি, প্রচুর ধুলা, ভাইজোটা নামায় নিলাম হেলমেটের। এই ধুলাবালি চোখে গেলে এমনি আমার কি বলবো, শনি চলতেছে শরীরে, একটু একটু কি শরীরে অবস্থা খারাপ হয়ে যায়। সমুদ্রের লোনা পানিতে শুধু একদিন তাও 1 থেকে 1.5 ঘন্টা গোসল করি, পুরো শরীরে এমনভাবে রাশ উঠে অ্যালার্জির মতো গোটা গোটা। তো আমি নিজেই রীতিমতো ভয় পেয়ে যাই যে কিভাবে সম্ভব। পরে ওইখানকার ডাক্তার দেখালাম, কক্সবাজার গলাতলি বিচের ওইখানে একটা ডাক্তার দেখালাম। পরে বললো যে ভাই আপনার নোনা পানিতে অ্যালার্জি আছে, অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে। নোনা পানিতে অনেকের অ্যালার্জি থাকে। তো আমার হচ্ছে ওইটা নোনা পানিতে অ্যালার্জি। তো আর পরে বিচে নামা হয় না, ওই শুধু এমনি পা ভিজাইছি। কিন্তু মাঝখানে একটা দিন একটু গোসল করছি, যেদিন যাই ওই দিন বিকালে না সরি দুপুরের দিকে একটু যাই, সবাই ফ্রেন্ড সার্কেল যারা যারা ছিলাম সবাই মিলে একসাথে একটু ভিজি। ওই ভিজাটাই আমার শরীরের কাল হয়ে দাঁড়ায়। সবার শরীরে সব কিছু শ্যুট করে না। তো আমার চেহারা এবং গলার নিচে দিয়ে তারপর শরীরের বিভিন্ন জায়গায় এমনভাবে উঠে যে মনে হইতেছে যে আমার এই রোগটা অনেক দিন আগের। তো আমি নিজেই ভয় পেয়ে যাই। গোসল করে আসার পরে যখন একটা ঘুম দেই, ঘুম থেকে ওঠার পর আমি আমার নিজের শরীর চিন্তাছিলাম না যে এটা কার শরীর, কি একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ যে এখন বাসায় আসার পরে ট্রিটমেন্ট নেই, এখন মোটামুটি সুস্থ। এখন আর নতুন করে উঠতেছে না, কিন্তু আগেরগুলা থেকে একটু একটু চুলকায়। তো সিএনজিগুলা এমনভাবে চাপ দেয়, তো মনে হয় ওদের বাপদাদার রাস্তা। কিছু বলার নাই। আই মিস মাই মোটো ব্লগিং সেট আপ অ্যান্ড মাই বাইক। যখন কক্সে ছিলাম, তো আমি আমার বাইকটা সবসময় মিস করি, যে যখন কখনো আমি যদি আমার বাইকটা রেখে কোথাও চলে যাই।
তো এটা স্বাভাবিক একটা বাইক লাভার হিসেবে ট্রাভেল অ্যান্ড যেহেতু ট্রাভেল ব্লগার হতে চাচ্ছি তো এই জন্য আমার একটু ট্রাভেল করা উচিত। তো এই জন্য ট্রাভেল করা শুরু করলাম, কিন্তু ট্রাভেল ব্লগ ওইরকমভাবে এখনও করা শুরু করি নাই। তো খুব শীঘ্রই শুরু করে ফেলবো ট্রাভেল ব্লগও, কিন্তু কক্সবাজার দিয়ে স্টার্ট করলাম। তো এগুলা কোনো কথা? এটি কোনো রাস্তা? আপনারাই বলেন। আমার তো মনে ছিল না যে এলাকায় বৃষ্টি হয়েছে একদিন, তো তাইলে আমি এই রোডে কখনোই ঢুকতাম না। তো একদিনের এলাকায় ছিলাম না, 3-4 দিন এলাকায় ছিলাম না। তো এসে এলাকা চিনতেই পারতেছি না যে কী একটা অবস্থা এলাকার। আর বাইক তো আমাদের বৃষ্টির সময় আমাদের বাইক কেমন অবস্থা হয়, যারা আমার পুরাতন অডিয়েন্স তারা তো জানেনি, আর যারা নতুন তারা তো অনেকে জানেনি না। তো এখন জেনে নেন, এমন একটা এলাকায় থাকি, এলাকার বাইরে ব্লগ করতে আসলেও বাইক ময়লা হয়, এলাকা থাকলেও বাইক ময়লা হয়। তো এই অবস্থাতে আছি। একটু বৃষ্টি হইলেই যদি ব্যাঙও মুতে ওইখানেও পানি জমে, এই অবস্থাতে আছি আমরা এখন বাইকার্স, আশুলিয়া বাসী, বাদাইলবাসী, জামগড়াবাসী। সেট তো একটা জায়গায় ঘুরতে যেতেছি, পায়ের অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে কেমনে হয়? তো ভাগো কালা দেখছি, ভাগো। তো অনেকদিন পর টানাটানি করতেছি, ভালোই লাগতেছে। তেল যেহেতু আছে আর বেশি গাড়িটা লাফানো যাবে না, তাহলে তেল পড়ার সম্ভাবনা আছে, কারণ ট্যাঙ্ক ফুল থাকলে লাড়া খাইলে তেল পড়ার একটা সম্ভাবনা আছে আমার মনে হয় যতটুকু। একটু ঝুঁকি খাইলে একটু গ্যাস হয়ে উড়েও আসতে পারে। আবার ভাই একটু যদি ফালাইও দিই, গাড়িটা যদি একটু কাইতে হয়ে যায় সব তেল পড়ে যাবো। তো এই জন্য রিস্ক নেওয়া যাবে না মুস্তাকিম, সাবধানে রাইড করো। হ্যাঁ, রাস্তা তো খারাপ থাকবেই, সেটা জানা কথা। যত বৃষ্টির দিন আসবে তত রাস্তা খারাপ হবে, কারণ এখন আগের মতো তো আর ঘোরাঘুরি বেশি একটা করা হয় না, রোডে বের হওয়া হয় না। তো এই জন্য আগের থেকে ব্যাগটা একটু সেফলি থাকবে, ব্যাগটা ওয়াশ করে রাখতে হবে। ঘোরাঘুরি হবে না তা না, ঘোরাঘুরি হবে কিন্তু লিমিটেড। এখন তো ব্লগিংয়ের পাশাপাশি চাকরির পাশাপাশি ব্লগার হয়ে গেছি। আগে তো ফুল টাইম ব্লগার ছিলাম। তো এই ক্ষেত্রে তো দেখতে দেখতে চলে আসলাম নামাবাজারের কাছাকাছি। তো সামনে একটা মোড়, এই মোড় থেকে হাতের ডানে যেতে হবে। এই মোড়টা থেকেই ধরতে পারেন নামাবাজার এরিয়া শুরু। একটা সময় এখানে এসে বিপদে পড়ছিলাম। তো অকটেন আছে, লাগলে খাইরুলে নিতে কইস, ওই যে অকটেন আছে। জি আইডি অকটেন কত করে বেচতেছে? অকটেন কত করে সেল করে না? অকটেন রাখছে কিন্তু বিক্রি করে না। কে? তো চলে আসলাম ওয়ারগামিং নামাবাজার, কাশিমপুর নামাবাজার। তো একটু ক্রাউড, ঈদের ছুটি, এই জন্য ওর রিক্সা বেশি। আমি যখন এদিকে আসি একটা টান দিই, এইটুক রাস্তায়, সোজা একটা রাস্তায় ছোট্ট একটা, তো এদিকে আমি একটা টানে বের হই, কিন্তু আজকে পারলাম না। রিক্সার উপর রিক্সা, অটোর উপর অটো, মানুষজন একটু আছে, হালকা ক্রাউড। চলেন যাই, প্যারানে চিল নিয়ে ঘুরে আসি। ও গাড়িটা অস্থির, ডিআরএলটা আরও মারাত্মক। কিন্তু আই লাভ টয়োটা প্রিয়াস, ফার্স্ট লাভ গাড়ির মধ্যে আমার ওইটাই। আর এর আগে যদি আল্লাহ সামর্থ্য দেয় তাহলে টয়োটা অ্যাকোয়া, ওইটা নিতে পারি যদি আল্লাহ সামর্থ্য দেয়। কিন্তু যদি আরও একটু বেশি সামর্থ্য দেয় তাহলে আছে টয়োটা প্রিয়াস।
মার্কেটে একটু বাঁকা বাঁকা লাগতেছে হেডলার গাড়ির, নাকি রিম বাঁকা বুঝতেছি না। ও সেই ভিড়, দেখছো কি ভিড়। ইমার্জেন্সিটা অন করে দিলাম, কারণ অনেকে চোখে নাও দেখতে পারে পিছন থেকে। এই জায়গাটা এমন একটা ভিড়, ছোটোখাটো একটা মেলা টাইপ, মেলা বসে আছে এখনও, ভালো মানুষজন আসছে, মেলা চলতেছে। আজকে হাট নাই, হাট থাকলে কবুতর মুরগি টুরগি সব উঠতো, কাঁচা বাজার টাজার মাছের বাজার যা আছে সব উঠতো, কিন্তু আজকে ওরকম কোনো কিছু নাই, হাট বসে নাই, শুধু ঈদের মেলাটা চলতেছে এখন, আজকে লাস্ট দিন মেবি, কালকে থেকে মোটামুটি সব আস্তে আস্তে খুলতে থাকবে। এই জন্য আজকে যার যার সময় আছে ঘোরার, ফ্যামিলি নিয়ে এখন পর্যন্ত ঘুরতেছে, ঈদের ছুটিটা এখন পর্যন্ত এনজয় করতেছে, ঈদের ছুটিটা। ওয়েলকাম আশুলিয়ার নামা বাজার, সে একটা সবাই সবাই ঘুরতেছে এখন পর্যন্ত। এই সাইডে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওদেরকে দেখি ওদের সাথে কন্ট্যাক্ট করা যায় কি না, একটু যোগাযোগ করা যায় কি না, ফোন দিব, যদি আসে তো ভালোই, দেখা সাক্ষাৎ করলাম। তো দেখতে দেখতে চলে আসলাম বছরই নামা বাজার। তো একটু যাই সামনের দিকে, দেখি কি অবস্থা। এই সাইডটাতে একটা সময় একদম কাঁচা রাস্তা ছিল, এত রেস্টুরেন্ট এত কিছু ছিল না। এটা হইলো সামনে রাইডারটা ভালো না, হুট করে ব্রেক দিছে, পিছনে লুকিং গ্লাস খেয়াল করে নেয়, তো আমারও ব্রেক করা লাগছে ইমার্জেন্সি। হ্যাঁ দেখছি আর ব্রেকিং নিয়ে কোনো কনফিডেন্স, কোনো কনফিডেন্স বলতে কনফিডেন্স হাই লেভেলের, ইমার্জেন্সি ব্রেকিংয়েও দিকটার সেরা। দেখতে দেখতে একটু সামনের দিকে চলে আসলাম। তো সামনে রাস্তাটা ভাঙা, একটা ভাঙা রাস্তা আছে, তো কিছুদিন আগে আমি আপনাদেরকে ব্লগে দেখাইছিলাম। তো আর এই হচ্ছে ভিউ, সামনে ধান ক্ষেত, তো একটা সময় পুরোটা থাকে পানির নিচে, তো এখন পানি কম, এই জন্য সবাই যার যার মতো চাষ করতেছে, ধান চাষ। তো এখানে বলা যায় 6 মাস পানির নিচেই থাকে ওই সাইড, আর 6 মাস পানি থাকে না। তো এই 6টা মাস তারা এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র চাষ করে। তো খারাপ না, ফালায় রাখার বদল কিছু না কিছু যদি এখান থেকে আসে বেনিফিট, তাহলে ভালোই, আর দেখতেও সুন্দর লাগে ভিউ, বিশেষ করে সবুজ প্রকৃতির একটা ফিল নেওয়া যায় এখানে। তো আপনারা আসলে আসতে পারেন, নৌকা দিয়ে ঘুরতেছে, লঞ্চ নিয়ে ঘুরতেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায় এখন পর্যন্ত, কিন্তু কতদিন থাকবে জানি না, কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার। কেউ আর লাস্ট পর্যন্ত গেছে কই, আর ওই পর্যন্ত গেছে, ওই যে ভাঙ্গা রাস্তা দেখছস, ওই রাস্তাটা ওটা পুরোটা ভাঙ্গা। তো এই রাস্তাটা নতুন করা হয়েছে, দেখি যাই ওইখানে এখনও ঠিক করা হয়েছে কি না, মনে তো হয় ঠিক করা এখন পর্যন্ত হয় নাই। দূর থেকে দেখতে পাচ্ছি পুরো একটা সাইড এখন পর্যন্ত নামা। তো আসছিলাম আরও 1-1.5 মাস আগে, 1 মাস হবে, 1 মাস আগে আসছিলাম এখানে এটা দেখার জন্য। তো তখন থেকে এখন পর্যন্ত এখানে ভাঙাই, একটু সাইড করা হয়েছে সব কিছু, হয়তো কিছুদিনের মধ্যে ঠিক করে ফেলবে, মাটি টাটি ফেলাইবে। নির্বাচনের পরে ভাঙছিল, এখন বন্ধ ঠিক করে নাই। তো হচ্ছে সেই ভাঙা রাস্তা, যেটা আরও 1-1.5 মাস আগে আমি আপনাদেরকে দেখেছি। তো এখন পর্যন্ত ভাঙায়। তো অনেকক্ষণ এখানে ছিলাম, সময় কাটালাম ফ্রেন্ডদের সাথে, কিন্তু এত ভিড়ের মধ্যে ভালো লাগে না বেশিক্ষণ। তো একটু নিরিবিলি জায়গায় চলেন যাই, তো দিয়া খেলার ওদিকে যাবো, গ্যারেজ হয়ে, আসিফ ভাইয়ের গ্যারেজ হয়ে। তো চলেন ওইখানে যাই, গ্যারেজের দিকে যাওয়া যাক। বিসমিল্লাহ রহমানির রহিম। তো এই হচ্ছে আজকের দিয়াখালী। রাত হলে একটু বেশি ভালো লাগে, কারণ এই রেস্টুরেন্টগুলো যে আছে এগুলো এমনভাবে লাইটিং করা, মার্কেটিং একটু হাই লেভেলের ভাবে করার জন্য, বক্সিং করে তো পুরো ভেঙে লাইলো।
তো এই হচ্ছে অবস্থা দিয়াখালীর। যত সন্ধ্যা হবে, যত রাত হবে, তত আরও ভিড় বেশি হবে, কারণ সবাই আস্তে আস্তে বের হয়ে আস্তে আস্তে ঘুম থেকে উঠে। যারা এলাকার, যারা লোকাল আছে তারা তো ঘুরে অলরেডি বের হয়ে যাচ্ছে, কিন্তু এলাকারগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, একটু হাঁটাচলা করার জন্য, ঘোরাফেরা করবে, হালকা পাতলা নাস্তা করবে, এই জন্য। তো এই হচ্ছে দিয়াখালীর অবস্থা। এই ভিড় থেকে বের হই, তারপর কথা হবে আপনাদের সাথে। এটা হচ্ছে কাশিমপুর শ্মশান। যাওয়ার সময় বলতে খেয়াল ছিল না। অকটেনের সংকটের কারণে এখানে বাইক তেমন একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু যখন থাকে না, অকটেন যখন স্বাভাবিক ছিল অকটেনের বাজার, তো তখন এখানে অটোর থেকে বেশি। তো অকটেনের বাজার যখন স্বাভাবিক ছিল, তো তো তখন বেশি ছিল আরও বাইক, কিন্তু এখন একটু বাইকের সংকট বলা যাইতেছে। দেখা যাচ্ছে বাইক বেশি একটা দেখা যাচ্ছে না। যাদের অকটেন আছে ভরপুর, তারাই একমাত্র এখানে আসছে। নামাবাজারের জ্যাম থেকে বের হই, তারপর ক্যামেরা এখানে এসে অন করলাম। এদিকে ফাঁকা রোডটা একটু ভালো, সামনে রোডটা একটু খারাপ, আবার একটু ভালো, এভাবে মিলাই জিলাই চলতে হচ্ছে এখানে। তো চলেন যাও যাক সামনের দিকে। তো এখান থেকে আবার একটু প্ল্যানিং আছে দিয়াবাড়ি যাওয়ার। এক বড় ভাইয়ের গাড়িতে অকটেন নাই, তো ওই গাড়িতে একটু অকটেন নেওয়া লাগতে পারে। তো দেখি কোন জায়গা থেকে খোলা অকটেন পাওয়া যায় কি না। তো এখান থেকে অকটেন নিব, তারপর আবার কথা হবে মোটো ব্লগে। তো আজকে ওইটা নাও দেখাতে পারি। কি একটা অবস্থা, অকটেনের বাজারে সংকট, অকটেন নেই। আর বাইকার্সরা এখন আছে বিপদে, মন খুলে কোথাও ঘুরতেও যেতে পারতেছে না। একটা নিউজ দেখলাম, দেখে খুব খারাপ লাগলো। আমাদেরই কিছু ভাই ব্রাদার বাইকিং কমিউনিটির জিক্সার, তো ওরা সবাই মিলে ঘুরতে গেছে বান্দরবান, কক্স, সাজেক। তো যাওয়ার পথে অকটেন সবার গাড়িতে অকটেন প্রায় শেষের দিকে, কিন্তু কোথাও অকটেন নাই। তো ওরা রিস্ক নিয়ে সামনে আগাতে পারতেছে না, কারণ কোনো পাম্পে অকটেন নাই। ওরা যদি পাহাড়ে যায় আটকে যায়, তাহলে সেক্ষেত্রে ওরা আর একটা বিপদে পড়বে। তো এই জন্য ওরা ভয়ে যাচ্ছিল না সামনের দিকে। কিন্তু ওইখানকার বাইকিং কমিউনিটি যদি কেউ পোস্টার দেখে থাকে, এবং আমি চাই ওদের থেকে একটা হেল্প পাক, ওই জায়গায় যদি আমাদের কমিউনিটির কেউ থাকে, ওইখান থেকে একটা হেল্প নিক, তাহলে ওরা বিপদ থেকে রক্ষা পাবে। কারণ সামনে যাওয়ার পর যেই তেল আছে, ওইটা দিয়ে ওরা ওই জায়গার মতো তো পৌঁছাতে পারবেই না। আরও পাহাড়ি অঞ্চলে একদম এমনভাবে আটকাবে যে ওইখান থেকে ছাড়ানোর জন্য একমাত্র পিক আপ ছাড়া রাস্তা থাকবে না। এতগুলা বাইক, আর এত খরচ হয়ে যাবে অনেক, আর ওরা পড়বে বিপদে। এই জন্য ওরা সাহস পাচ্ছে না সামনে আগানোর। তো এই হচ্ছে বাইকার্সরা এরকম বিপদে আছে। ঈদের ছুটিতে কোনো জায়গায় মন মতো ঘুরতেও পারতেছে না। অনেকে তো গ্রামে বাইক নিয়ে যেতে পারে না, যারা বাইকার্স আছে অকটেন পায় না, তারা বাধ্য হয়ে হয়তো বাসেই চলে গেছে পরিবার নিয়ে ঈদ করার জন্য। তো এটা এভাবে আর কতদিন চলবে? অলরেডি 1 মাস হয়েই গেছে আমাদের অকটেন সংকট দেখতে দেখতে। তো জানি না আর কতদিন থাকবে এভাবে এরকম। তো আমরা চাই যাদের এটা সলভ হয়ে যাক, ঠিক হয়ে যাক, তাহলে আমরা সবাই স্বাভাবিকভাবে আবার অকটেন নিতে পারি এবং ঘুরতে পারি। এমনই দিছিল তো মাইরা, পিছনে দিকে ঘুরে নেয়, ইন্ডিকেটর মারে নেয়, হুট করে গাড়ি ঘুরাই ফেলায়। এইভাবেই আমার এক ফ্রেন্ড এইভাবে বিপদে পড়ছিল, আবির। তো বললাম না, অনেক ব্লগে অনেক গল্প করা হয়েছে, কি বলবো ওদের। তো আর চাচ্ছি না ব্লগটা আজকে লম্বা করতে, কারণ একটা জায়গায় গেছিলাম, ওই জায়গার ব্লগে এটা শেষ করে দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আবার যতক্ষণ না পর্যন্ত আমি ব্লগ নিয়ে আসছি, সবাই ভালো থাকবেন, ভালো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চিল।